অন্ধকার না থাকলে কেউ হয়তো আলোর গুরুত্বই বুঝতো না। রাতের অন্ধকার কাটিয়ে ভোরের এই আলো মনকে মুগ্ধ করে দেয়। সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি ও সুস্থ আছি। বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে মহারাজা বসে আছেন, তিনি এখানে রাতে থাকেন আর আমার সারা উঠোন বালিময় করে তোলেন। ছেলেকে ঘুম থেকে উঠিয়ে মা ও ছেলে দুজনে মিলে ব্রাশ করলাম। ব্রাশ করে আমি চলে এলাম বিছানা তুলতে। আজকে বিছানার চাদর ও বালিশের কভার দুটো চেঞ্জ করব। তো বিছানার চাদরটাকে চেঞ্জ করে ভালো করে পেরে ঝেড়ে নিচ্ছি। তো ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিয়ে আমি বালিশের কভারগুলোকে এবার চেঞ্জ করব। এখানে বিছানার চাদর বালিশের কভার সব চেঞ্জ করা হয়ে গেল। বিছানা তোলা আমার কমপ্লিট। আর যেগুলোকে চেঞ্জ করলাম সেগুলোকে আমি এখন রেখে দেবো এগুলো কাচার জন্য। এদিকে বিছানা তুলে আমি চলে এলাম জল গরম করতে। তো ছেলের কমপ্লেন করবো, সেই জন্য জল গরম করে নিচ্ছি। কাঁচের গ্লাসে আমি অ্যাপফ্রেশ খাবো, তার জন্য আমি গ্লাসে 3 চামচ অ্যাপফ্রেশ নিয়ে নিলাম। আর স্টিলের গ্লাসে আমার ছেলেকে কমপ্লেন দেবো, ওই জন্য কমপ্লেনটা আজকে শেষ হয়ে গেল, শেষ করে দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম আমুলের গুঁড়ো দুধ। এবার দুটো গ্লাসে একটু জল ঢেলে দেবো। এটাতে আমার ছেলেকে কমপ্লেন করে দিলাম আর আমার ফ্রেশ 1 গ্লাস কমপ্লেন আর 4টে বিস্কুট দিয়ে আমার ছেলেকে খেতে দেবো। আমার ছেলে খেয়ে রেডি হয়ে ও বেরিয়ে গেল। ওর আজকে কম্পিউটার ক্লাস আছে। প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার ওর কম্পিউটার ক্লাস হয়। এখানে একটু হেঁটে যাবে, তারপর আমাদের পাড়ার একটা ছেলে আছে, ওরা দুজনে মিলে একসাথেই কম্পিউটার যায়। ওরা দুজনে একসাথে যায় আর আসার সময় ওর বাবা গিয়ে নিয়ে আসে। তো ও চলে গেল কম্পিউটারে। এবার আমি আমার নিজের কাজগুলো করতে থাকি। ছেলে চলে যাওয়ার পর আমি চলে এলাম ঘর উঠোন ঝাড় দিতে। ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। যেহেতু আমার স্ট্যান্ড নেই বা আমার মোবাইল ধরার কেউ নেই, ওই জন্য আমি ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন আমি উঠোন ঝাড় দিচ্ছি। তো উঠোনে ঝাড় দেওয়ার সময় আমি কোনো রকম করে মোবাইলটাকে একটা ইটের সঙ্গে রেখেছি। তো প্রথমেই মনে হয় যে আমি ঘর উঠোন আগে পরিষ্কার করি। ঘর উঠোন অপরিষ্কার থাকলে আমার ভালো লাগে না। ঘর উঠোন পরিষ্কার করা হোক, তারপরে অন্য কোনো কাজ। এদিকে উঠোন ঝাড় দেওয়া আমার প্রায় কমপ্লিট। তো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন ঝাড় দিয়ে আমি ঝাঁটাটাকে ধুয়ে নিলাম। ঝাঁটা ধুয়ে হাত পা ধুয়ে আমি চলে এলাম কাপড় ভেজাতে। তো দেখো বন্ধুরা, কত কাপড় জড়ো হয়েছে। 2 দিন বাড়িতে ছিলাম না, তাই কত কাপড় জড়ো হয়েছে। তো এত কাপড় তো আর একসঙ্গে দেওয়া সম্ভব নয়, তাই কিছু কাপড় আজকে ভিজিয়ে রাখছি। সেন্টার যাব, সেন্টার থেকে ফিরে এসে সেই কাপড়গুলো কাচবো। তো এখন ভিজিয়ে দিলে ভালোভাবে পরিষ্কার হবে। আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাচলে পরিষ্কার ঠিক হয় না। আর সকাল দিকে ভিজিয়ে দিলে সেন্টার থেকে আস্তে আস্তে অনেকটাই ভিজে যাবে, পরিষ্কারও ভালো হবে।
এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট। বাসন মেজে আমি আলু ভাজা বানালাম। আলু ভাজা বানিয়ে আমি আলু ভাজলাম, কারণ ছেলে বাড়িতে আছে, ও মুড়ি আলু ভাজা খেতে খুব ভালোবাসে। এদিকে আমিও টিফিন নিয়ে যাব। এই তাড়াতাড়ি আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ আমার দেরি হয়ে গেছে, আমার তাড়া আছে। তাড়াতাড়ি আলুগুলো ভেজে নিয়ে আমি আবার রেডি হব। এদিকে আমার আলু ভাজা কমপ্লিট। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। আলু ভেজে আমি রেডি হলাম। রেডি হয়ে আমি সেন্টারে গিয়েছিলাম। তো সেন্টার থেকে ফিরে তোমরা দেখলে সকালে আমি 1 বালতি কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোকে আমি এখন কেচে নিচ্ছি। আর এখানে কল টিপে টিপে কাজ করতে হয়, খুবই কষ্ট হয় আর অসুবিধাও হয়। তো তোমরা হয়তো ভাববে যে পাম্প রয়েছে অথচ আমি কেন কল টিপে কাজ করছি। তো পুরো গ্রীষ্মকালটায় আমাদের এই যে পাম্প আছে, পাম্পে জলই ওঠে না, খুব অসুবিধা হয়। সমস্ত কাজ এখানে কল টিপে টিপে করতে হয়, খুবই কষ্ট। আর গ্রীষ্মকালে জলও খুব কম বের হয়। তো চলো আমি এখানে কাপড়গুলো সব কেচে নিই। এখন আমার রান্না বান্না আছে, বাড়ির সব কাজ আছে। তো এমনিতেই দেরি হয়ে গেছে, এখন 11:30 মতন বাজে। তো আমি এখানে কাপড়গুলো সব একটা একটা করে কেচে নিচ্ছি। তো এই কাপড়গুলো কাচা হয়ে গেলে আমি উঠোনটা আর একবার ঝাঁট দিয়ে নেব, কেন সামান্য বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জলে বালিগুলো ধুয়ে গোটা উঠোন হয়ে গিয়েছে। তো এর কাপড়গুলো কাচা হলে একবার উঠোনটা আর একবার ঝাঁট দিয়ে নেব। তো উঠোন ঝাঁট দিয়ে স্নান করলাম, স্নান করে ঠাকুরের পুজো দিলাম। ঠাকুরের পুজো দিয়ে আমি কাপড়গুলো ছাদে মেলতে এলাম। তো কাপড়গুলো সব একটা একটা করে ছাদে মিলে দিই। কাপড়গুলো মিলে প্রত্যেকটা কাপড়ে ক্লিপ দিতে হয়, কেন আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কাপড়গুলো কোথাও উড়ে চলে যাবে, উড়ে পড়ে যাবে, হয়তো আবার কাচতে হবে, কাজ বেড়ে যাবে, একই তো কাজের শেষ নেই। তাই প্রত্যেকটা কাপড়ে আমি ক্লিপ দিয়ে নিচ্ছি, যাতে কাপড়গুলো হাওয়ায় উড়ে পড়ে না যায়। কাপড়গুলো মিলে নিয়ে আমি রান্না করলাম। আজকে রান্না করলাম আমি ভাত, ভেন্ডি ভাজা, আলু ভাজা, ডাল। আর কালকে রান্না ফ্রিজে ছিল লাউ চিংড়ি আর ছোটো মাছের ঝাল। আর বাড়িতে তো আমের আচার করা আছে, আর সাথে টক দই। এই হলো আজকে দুপুরে আমাদের খাবারের মেনু। আর কি চাই বন্ধুরা, আর এত তাড়াতাড়ির মধ্যে আর হবেই বাকি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবারের মেনু। আর এটা আমার ছেলে খাবে, আমার ছেলের জন্য এটা আমি ভাত বেড়েছি। তো ছেলেকে আমি খাইয়ে নিই, তারপর ছেলেকে খাইয়ে নিয়ে তারপর আমি খাবো। আর ও বাবার খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 3টে। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এবার একটু বিশ্রাম নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানিও, তাহলে আমি একটু উৎসাহ পাবো ভিডিও করতে। আর ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার পাশে আছোই, আমার ভিডিও দেখছোই। আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটা দেখছো, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে।